আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। 19তম নিবন্ধন পরীক্ষা উপলক্ষে আমাদের এই ফ্রি ক্লাসের আয়োজন চলমান থাকবে যদি আমরা আপনাদের কন্টিনিউয়াস সাপোর্টটা পেতে থাকি। আপনারা যারা লাইভটাতে জয়েন করতেছেন তারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আমরা আজকে ঐকিক নিয়ম টপিকের খুব সুন্দর একটা ক্লাস করব, যে ক্লাসটা হচ্ছে নিবন্ধনের বিগত প্রশ্ন এবং 2025 এবং 26 সালের আপডেট বেশ কিছু প্রশ্নের সমন্বয়ে তৈরি করা। মাত্র 10টা প্রশ্ন সমাধান করব আমরা। এবং গত ক্লাসটা আমরা নিছিলাম লাভ ক্ষতি টপিকের উপর। ক্লাসটা কেমন লেগেছিল দেখেন। নিবন্ধন পরীক্ষার টপিক হচ্ছে ঐকিক নিয়ম। এখানে আমরা আজকে সমাধান করব বিগত সালের প্রশ্ন এবং রিসেন্ট প্রশ্ন সমাধান, মানে রিসেন্ট বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এক নম্বর হচ্ছে যে এটা প্রশ্নটা আসছে 2025 সালে নিরাপত্তা অপারেটরের বেবিচকে। 18 নম্বর হচ্ছে 25 সালের প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 2026 সালের এই যে বাংলাদেশ রেলওয়ে ট্রেন এক্সামিনার, গত পরশু দিনের মনে হয় পরীক্ষার প্রশ্ন। এই যেটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন। মানে আমরা আসলে কি সবসময় চেষ্টা করি ম্যাচিং করার প্রশ্নগুলো, যাতে একটা প্রশ্ন সমাধান করার পরে অন্য একটা প্রশ্ন সমাধান করতে গেলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। ঠিক আছে, তো আমরা শুরু করে দিই 1 নম্বর প্রশ্ন থেকে। বলা হচ্ছে যে 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। তারপরে কি 20টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে। এই প্রশ্নগুলো কেউ যদি ঐকিক নিয়মে বিস্তারিত লিখে লিখে সমাধান করেন তাহলে কিন্তু সময় বেশি লাগবে। কিভাবে খুব ফাস্ট করা যায় সেটা আমরা দেখব। 15টি, আচ্ছা আপনারা কারা এইভাবে সমাধান করেন আগে বলেন তো। ছাগল সমান সমান 3টি গরু, অতএব একটি ছাগল সমান সমান 3/15, অতএব 20টি ছাগল সমান সমান 20 দ্বারা গুণ। 3 5 15, 4 5 20, 3 3 কাটা, তাহলে 4টি। এইভাবে লিখলে তো 100% স্টুডেন্ট বোঝার কথা, তাই না? অনেক ইজি লাগতেছে, মনে হচ্ছে ক্লাস 5 এর বাচ্চাদের মতো পড়াচ্ছি, পড়তেছি, বুঝতেছি, সব পরিচিত। কিন্তু এই প্রশ্নটা এত বিস্তারিত লেখা যাবে না। কি করতে হবে, এইখানে রিডিং পড়ার সাথে সাথে এই যে 3টা ডিজিট আছে না, এই 3টা ডিজিট দেখে আনসার বলে ফেলতে হবে সাধারণ জ্ঞানের মতো। কিভাবে, সেটা হচ্ছে যে ছাগল আর গরুর রিলেশন 5/1 দেখেন 3 আর 15 রিলেশনটা কি, রেশিও আকারে যদি আপনি চিন্তা করেন তাহলে 5/1, অর্থাৎ ছাগল যদি 5টা হয় তাহলে গরু হবে 1টা। তাহলে এইখানে 20টি ছাগলের পরিবর্তে গরুর সংখ্যা হবে 5/1, তাহলে 20টার 5/1 হচ্ছে 4টা। এই যে ডাইরেক্ট এইভাবে অ্যান্সার বলতে পারলে আপনি জবের প্রস্তুতি নিতেছেন সেটা বোঝা যাবে। আর না হলে মনে হবে আপনি প্রাইমারি মানে বৃত্তি পরীক্ষা দিতে যাবেন। ঠিক আছে, তা আসলে কি আপনি বৃত্তি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিতেছেন বলেন? তাহলে এই প্রশ্ন সবাই পারবো, বাট কে কত স্মার্টেস্ট পদ্ধতিতে পারবো সেটা দেখবো। ওকে, তাহলে আরো দেখি। এই প্রশ্নগুলো খুব আসতেছে এগুলার বর্তমানে। 2 নম্বর কি বলছে, 18টি ছাগলের দাম 4টি গরুর দামের সমান হলে 45টি ছাগলের পরিবর্তে কতটি গরু পাওয়া যাবে। এখন আগের বারের মতো এত সহজ করে সাজানো নাই, সাজানো থাকবে না। লাইফ ইজ নট এ বেড অফ রোসেস, বলে না যে একেবারে সবকিছু পানির মধ্যে থাকলে তো সবাই হয়ে যাবে। এইখানে একটা সাইজ করে নিতে হবে। 18টা ছাগল 4টা গরু, নর্মালি গরু যেহেতু বড় তাহলে ছাগলের সংখ্যা বেশি, তাহলে 45টি কি হবে। 18-র সাথে 4-এর রিলেশনটার সাথে 45-এর সাথে দেখেন কোন সংখ্যা দিয়ে 18কে ভাগ করা যায়, 45কে ভাগ করা যায়। আচ্ছা ওগুলো কাহিনী বাদ, আপনি 18টি হচ্ছে 4টি, তাহলে একটি হচ্ছে 18 দিয়ে ভাগ আর 45 হচ্ছে এইভাবে গুণ। এইভাবে অনেকে করতে অভ্যস্ত, কিন্তু এই কাজটা আমরা করব কিভাবে দেখাচ্ছি। 5 দুগুণা 10টি। এইখানে দেখেন 18 আর 4-এর রিলেশনটা কিরকম, 9/2 9/2। তাহলে এখানে 9/2 রিলেশনটা নিয়ে আসলে কি হবে 10। এই কাজটা অঙ্ক রিডিং পড়ার সাথে সাথে করা সম্ভব। ঠিক আছে, এই কাজটার জন্য আপনার লেখালেখি কাটাকাটি করা লাগবে না, রেশিও আকারে চিন্তা করতে পারা। এইটা হচ্ছে জবের পরীক্ষায় সব থেকে স্মার্টেস্ট ওয়ে। এইটাকে আমরা আমাদের বেসিক ম্যাথ বইয়ের নাম দিছি কম্পারিজনের মাধ্যমে মুখে মুখে আনসার বলতে পারা। 25টা ম্যাথ আসবে, খেয়াল করেন নিবন্ধনে 25টা ম্যাথ, সবগুলাই পানির মতো সহজ না, মাঝে মাঝে কঠিন ম্যাথও আসে। তো এই জন্য দ্রুত করতে পারাটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, এই জন্য সময় দিতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর আমাদের বেসিক ম্যাথ বইয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিভাবে রেশিও আকারে চিন্তা করা যায়। ওকে, নেক্সট আসি আমরা। 3 নাম্বার দেখেন তো, এই প্রশ্নটা এই গত পরশু দিনের পরীক্ষার প্রশ্ন। সোজা না কঠিন একটু প্রশ্নের ভাষা দেখেন।
বলতে 3টি ঘোড়ার দাম 5টি গরুর দামের সমান এবং 3টি গরুর দাম 5টি গাধার দামের সমান। 15টি ঘোড়ার দাম 9,000 টাকা হলে 10টি ঘোড়া, 10টি গরু ও 10টি গাধার দাম একত্রে কত টাকা? এখন ঘোড়ার সাথে মানে রিলেশনটা কিভাবে দেওয়া আছে? সবগুলোকে কি গাধা গরু বানানো যায়? এরকম কি রিলেশন বোঝা যাচ্ছে কিছু? দেখেন এখানে 5টা গাধা 3টা গরুর সমান, আবার 5টা গরু 3টা ঘোড়ার সমান। তার মানে রিলেশনটা কিন্তু এত সহজ না। এখন ভাঙে ভাঙে করতে গেলে অনেক সময় লাগবে। এখন এই অনেক সময়ের মধ্যে সব থেকে কম সময়ের জন্য করার জন্য রেশিও আকারে চিন্তা করতে পারলে খুব সহজ হবে। যেমন দেখেন 15টির দাম 9,000, এখানে সুন্দর করে ভাগ করা যাচ্ছে তো, এই জন্য খুব সমস্যা নাই। তাহলে 6, 15, 90, ঠিক আছে। একটার দাম 600 টাকা, একটা ঘোড়ার দাম 600 টাকা। তাহলে এখানে 3টা ঘোড়ার দাম থেকে আমরা এখানে আগে দেখি 10টি ঘোড়া প্লাস 10টি গরু প্লাস 10টি গাধা। তাহলে আমাদের ঘোড়ার দাম যেহেতু দেওয়া আছে, তাহলে 15টা ঘোড়ার দাম 9,000 টাকা হলে 10টা ঘোড়ার দাম হবে, দেখেন 3 ভাগের 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ মানে 6,000 টাকা। এই ঘোড়াটা যেহেতু সহজ, এটা ডাইরেক্ট বাই করা যায়। এরপরে আমাদের এই ঘোড়া 10টা ঘোড়ার যা দাম, খেয়াল করেন 10টা ঘোড়ার যা দাম সেটা দিয়ে গরুর রিলেশনে কিভাবে করা যায়। 10টার দাম যদি 6,000 টাকা হয়, একটার দাম 600 টাকা আর 3টার দাম 1800 টাকা। কেন 3টার দাম আনলাম? এই যে 3টা ঘোড়ার দাম বলছে, 3টা ঘোড়ার দাম যদি 1800 টাকা হয়, তাহলে এইটা হয়ে যাচ্ছে 5টা গরুর দাম 1800 টাকা। কারণ কি প্রশ্নে বলা আছে 5টা গরু 1800 টাকা হলে 10টা গরু হবে 3600 টাকা। তাহলে আমাদের এই অংশের কাজ হয়ে গেছে 6,000, এই অংশের কাজ হয়ে গেছে 3600। এখন লাগবে কি গাধার দাম। 10টা গরুর দাম যদি 3600 টাকা হয়, একটার দাম 360 টাকা। এটা হচ্ছে গরু। এখন গরু কেন একটা বার করতেছি? কারণ দেখেন 3টা গরু যা দাম ওইটা দিয়ে 5টা গাধার দাম পাওয়া যাবে। তাহলে একটা গরুর দাম যদি 360 টাকা হয়, তাহলে 3টা গরুর দাম হবে 336 108 মানে 1080 টাকা। এইটা হয়ে গেল 5টা গাধার দাম। তাহলে 10টা গাধার দাম হবে ডাবল, তার মানে 2160 টাকা। এগুলো প্রত্যেকটা ঐকিক নিয়মে লেখা দরকার, যারা কম বুঝেন তাদের জন্য। কিন্তু ঐকিক নিয়মের ওই কাজটাই শর্ট বানাই ফেললাম, যা শুধু ওই কম্পেয়ার করার মাধ্যমে। আবার আসি আমরা, 10টা ঘোড়ার দাম 6,000 টাকা কিভাবে আসলো? 15টার দাম যত টাকাই হোক, 10টার দাম তার 3 ভাগের 2 ভাগ হবে। তাহলে 3 ভাগের 2 ভাগ হচ্ছে 6,000, এখান থেকে 6,000 লিখলাম। এখানে 10টা ঘোড়ার দাম যত টাকা, 3টার দাম হবে তার 3 গুণ মানে 800 টাকা। এই 3টা ঘোড়ার দামটাই হয়ে গেল 5টা গরুর দাম। তাহলে এই দামটা এই পাশ থেকে 3টা ঘোড়ার দাম, ওই পাশ থেকে 5টা গরুর দাম। এখন আমাদের যেহেতু 10টা গরুর দাম চাইছে, তাহলে 10টা গরুর দাম হবে 5টা গরুর দামের ডাবল, 3600 টাকা। এই 3600 টাকা 10টা গরুর দাম হলে একটার দাম 360 টাকা আর 3টার দাম হচ্ছে 1080 টাকা। এটা আবার কি? এটা 3টা কেন নিয়ে আসলাম? কারণ এইখানে বলছে যে 3টা গরুর দাম 5টার গাধার দামের সমান। এই জন্য 3টা গরুর দামকে আমরা 1080 বানানোর পরে 5টা গাধার দাম 1080 টাকা। 5টা গাধার দাম যদি 1080 টাকা হয়, তাহলে 10টার দাম হবে ডাবল। এই যে ডাবল, এই জিনিসটা ইমাজিন করাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 6,000, 3,600 আর 2160 গুণ যোগ হবে। তাহলে 6,000, 3,600 আর 2160, তাহলে 9600 আর 2,000 1160 11,060 সাথে 11,600 সাথে 11,760 11,760 হচ্ছে গ নাম্বার। 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ অ্যান্সার। ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। 4 নাম্বার প্রশ্নটা দেখেন। এই প্রশ্নগুলো কিন্তু খুব ফাস্ট পারতে হবে, সবগুলো প্রশ্ন ফাস্ট পড়া না গেলে এগুলো পারা যাবে। সেটা হচ্ছে যে 9 জন শ্রমিক 4 দিনে 1800 টাকা আয় করে, 6 জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবে? সমপরিমাণ মানে 1800। তাহলে 9 জনকে লাগে হচ্ছে 4 দিন। আমরা একটা আমাদের ঐকিক নিয়মে শিখছি যে সেম জিনিস আসলে এই যে 1800 আর সমপরিমাণ, তার মানে এখানে 1800, তাহলে সমান সমান জিনিস আসলে এটা লেখার দরকার নাই, ওইটা ছাড়াই অঙ্ক হবে। তাহলে 9 জনকে লাগে 4 দিন, তাহলে একজনকে লাগবে 36 দিন। এখানে এই 36 করবেন নাকি 4/9 করবেন, এইটা কিন্তু কনফিউশন তৈরি হবে।
তো তখন একটু ভাবেন যে 1800 টাকা ইনকাম করতে 9 জন লোক যতদিনে লাগুক, একজন লোককে তো বেশি দিন লাগবে, এই জন্য গুণ হবে। তাহলে 9 গুণন 4 ডিভাইডেড 18 জনকে লাগবে, কতজন? 6 জন। 6 জনকে লাগবে 6 দ্বারা ভাগ। 3 তিরিকা 9, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 6 দিন। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 6 দিন। 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 6 দিন। ঠিক আছে, ওকে। এখানে 1800 লিখলে কাটাকাটি করতে যায় কিন্তু সময় নষ্ট হইতো বা উপরে নিচে যায় কনফিউশন তৈরি হইতো। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার আপনারা সবাই দেওয়ার চেষ্টা করেন। কই সবাই অ্যান্সার দিতেছেন না কেন? দেখেন 8 জন লোক একটা কাজ 18 দিনে করতে পারে, কাজটি 6 দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? এই যে নতুন কথাটা বোঝা যাবে না, নতুন মানে অতিরিক্ত লোক। তাহলে আমরা কি করব? আমরা 8 জনকে লাগে 18 দিন, তাহলে এই জন আর দিনের কাজগুলো সবসময় কি হয়? গুণ আর ভাগ হয়। তাহলে 8 গুণন 18 ডিভাইডেড 6, তার মানে হচ্ছে 24 জন। মানে 24 অ্যান্সার না। কেন? কারণ 24 জন, দেখেন 24 জন কিন্তু প্রথম অপশনে দিছে, কারণ বলছে নতুন লোক। তাহলে আগে থেকে আছে কয়জন? 8 জন। এই 8 জন তো আগে থেকে আছে, তাহলে নতুন লোক হবে 16 জন। তাহলে এই ভুলটা পরীক্ষার হলে হতে পারে, 24 বাইরে যেতে পারে অ্যান্সার। 24 অ্যান্সার অপশনে প্রথমে আছে, তাহলে ভুল অ্যান্সার দিবেন? অনেকেই দিয়ে দিবে, আপনি না দিলেও অন্য অনেকেই দিয়ে দিবে, তাহলে আপনিও দিতে পারেন যদি তাড়াহুড়া করেন। এটা সবসময় খেয়াল রাখবেন। 6 নম্বর কি বলতেছে? 25 সালের প্রশ্নে 56 জন শ্রমিক একটি পুকুর খনন করতে পারে 21 দিনে। 14 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? এখানে নতুন লোকের কথা বলছে। তাহলে কি করব? 56 গুণন 21 ডিভাইডেড 14, 4 14 56, 4 21 84। আগে থেকে আছে 56 জন, তাহলে বিয়োগ করলে কত হবে? 56 সাথে 60 মিলাইতে 4, আর ওই পাশে লাগবে 24, তার মানে 28 জন। এই যে গ হচ্ছে অ্যান্সার। এইভাবে ডাইরেক্ট করতে কি কোনো সমস্যা হয় আপনাদের? বলেন। যাদের সমস্যা হয় তারা আমাদের ঐকিক নিয়মের 4টা ক্লাস আছে ইউটিউবে, সুন্দর করে আমরা 4 থেকে 4.5 ঘন্টা এই ক্লাসগুলো নিছি, দেখে নিবেন, 100% ক্লিয়ার হয়ে যাবে। এগুলো জাস্ট আমরা আপডেট প্রশ্নগুলো সমাধান দিতেছি। এই প্রশ্ন আসছে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। ঠিক আছে, কি বলতেছে? কোন খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ওই একই পরিমাণ খাদ্য 40 জন লোকের কতদিন চলবে? তাহলে এই খাবারের অঙ্কগুলো টাইম এন্ড ওয়ার্কের মতো হয়। 24 জন লোকের চলে কতদিন? 20 দিন। তাহলে একজনের চলবে 24 গুণন 20, আর 40 জন লোকের, বেশি লোক হলে তখন খাবারটা কম দিন চলবে। প্রথমে যখন লোক 1 জন হয়ে গেছিল, মানে লোক কমে গেছিল, তখন 20 দিনের খাবারটা বেশি দিন খেতে পারবে, এই জন্য গুণ, আর পরবর্তীতে ভাগ। তাহলে অ্যান্সার হচ্ছে 12 দিন। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে 12 দিন। ওকে, এইখানে দেখেন, এই যে কিছুদিন আগে পরে লোক চলে গেলে কি হয়, এই অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং। কি বলতেছে? কোন ছাত্রাবাসে 500 জনের 20 দিনের খাদ্য মজুদ আছে। 5 দিন পর 200 জন ছাত্র চলে গেলে বাকি খাদ্য কতদিন চলবে? 200 জন কিন্তু চলে গেছে, তাই না? 5 দিন পর, তাহলে 500 জনের খাবার আছে, 500 জনের খাবার আছে। কতদিন? এই যে 20 দিনে ছিল, 5 দিন পর, তার মানে 5 দিন তো খেয়ে ফেলছে, তাই না? তাহলে এখন আর খাবার আছে 15 দিন। তাহলে 1 জনের খাবার আছে সমান সমান 15 গুণন 500। এখন বলতেছে কি যে 200 জন ছাত্র চলে গেল, তাহলে 200 জন ছাত্র যদি চলে যায় তাহলে তো স্টুডেন্ট কমে গেল, তাহলে এই যে 300 জন হয়ে যাবে। আর যদি আসতো তাহলে যোগ হয়ে 700 হয়ে যেত। তাহলে 300 জনের খাবার আছে, 300 দিয়ে ভাগ, 200 200 কাটা, 3 দিয়ে কাটলে 5, 5 5 25 দিন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 25 দিন। এরকম 5 দিন আগে বা পরে টাইপের প্রশ্ন আসলে যদি কারো কনফিউশন লাগে, খেয়াল রাখবেন, যতদিন পরের কথা বলবে ততদিনের খাবার কমে গেছে। তার মানে এই প্রশ্নটা আরো সহজ হয়ে যাইতো, এই 5 দিন পর এই কথাটা বাদ দিয়ে 20 দিনের খাবার না বলে যদি ডাইরেক্ট 15 দিন বলতো, তাহলে কিন্তু অঙ্কটা ডাইরেক্ট এইভাবে করা যেত। পেঁচাই দিছে, আপনি একটু জাস্ট সাইজ করে নেবেন। ঠিক আছে, ওকে। আমরা আর মাত্র 2টা প্রশ্ন সমাধান করে আজকের ক্লাস ক্লোজ করে দিব। 4 ঘন্টায় 4টি বই বাছাই করতে 4 জন কারিগর দরকার হলে 80টি বই 2 ঘন্টায় বাছাই করতে কতজন কারিগর দরকার? এই প্রশ্ন আমরা শুধু যদি ঐকিক নিয়মে কেউ করি, দেখি 4 ঘন্টায় 4টি বই বাছাই করতে 4 জন কারিগর দরকার হলে, ঠিক আছে, 4 ঘন্টায় উত্তর কি হয়েছে? কতজন কারিগর লাগবে, তাই না? তাহলে 4টি বই বাছাই করতে লাগবে কতজন? 4 জন।
তাহলে 1 ঘন্টায় মানে অল্প সময়ের মধ্যে বাধাই করতে গেলে তো বেশি লোক লাগবে, এই জন্য 4 গুণন 4। 4টি বই বাধাই না করে যদি 1টি বই বাধাই করি, 1টি বই বাধাই করলে বই কমে গেলে তো এত জন লাগবে না, ভাগ করলে হয়ে যাবে। এখন আসি 80 কি 2 ঘন্টা, তাই না? তাহলে 2 ঘন্টায় 80টি বই। সময় যখন বাড়াই দিলাম তখন কিন্তু জন কম লাগবে, এই জন্য ভাগ। অথবা খেয়াল করেন এই 4টা কোথায় গেছে, আপনার একবার গুণ হয়ে গেছে, তাহলে এবার এই 2টা ভাগ হবে। এই 80টি বইয়ের সংখ্যা যখন বেড়ে গেলে তখন সময় বেশি লাগবে, এই জন্য 80 গুণ উপরে। এই 4 4 কাটা, 2 দিয়ে 4 কে কাটলে 2, 80 দুগুণা 160। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 100, 120, 130, 140 আছে, 160 অ্যান্সার কোনোটিই নয়, যদি 160 অপশনে নাই এই জন্য কোনোটিই নয় অ্যান্সার। এখন আসি, এই যে এইভাবে লিখলাম, লিখতে যা কিন্তু একটা মাথায় ভালো প্রেশার পড়ছে, কোনটা উপরে কোনটা নিচে। এইটাই আমরা কিন্তু এমডিএস মেথডে কয়েক সেকেন্ডে করতে পারবো। সেটা কি? সেটা হচ্ছে যে এমডিএস মেথডের সিস্টেম হচ্ছে যে এমডিএস ডিভাইডেড ডাব্লিউ, এগুলো সব 1, আর এই পাশে হচ্ছে এমডিএস ডিভাইডেড ডাব্লিউ, এটা 1 1 1 1 আর 2 2 2 2। তো ডাব্লিউটা হচ্ছে কি যে এতজন ম্যান মিলে এত দিনে এত আওয়ার্স কাজ করে এতটুকু কাজ করে, যে কাজটা করে সেটা সবসময় নিচে বসে। কাজগুলো কিরকম? পুকুর খনন করা, রাস্তা তৈরি করা 10 কিলোমিটার, 5টা কলম তৈরি করা, 20টা টুপি তৈরি করা, এই টুপি তো যে কাজটা হচ্ছে ওইটাকে ডাব্লিউ বলে। আর বাকি সবগুলা এমডিএস, ম্যান মানুষ, দিন আর আওয়ার। তখন ওই মানে এইগুলা গুণ হয়, উল্টাপাল্টা হলেও সমস্যা নাই, কিন্তু ডাব্লিউটা কখনো গুণ হয় না, কারণ ডাব্লিউটা সবসময় ভাগ হয়। এবং এটা এত বিস্তারিত এত সুন্দর করে আমাদের ইউটিউবে দেওয়া আছে, মানে যে কেউ দেখলে ফিদা হয়ে যাবে যে এত দ্রুত করা যায়। আমরা তাহলে এই গল্প কেন নিয়ে আসবো ক্লাস 6 7 এর? সেটা কি? সেটা হচ্ছে যে এখানে আমরা এখন লিখবো প্রথম লাইনটা, 4 ঘন্টায় 4টি বই বাধাই করতে 4 জন শ্রমিক। এই যে 4টি বই, এটা হচ্ছে এদের কাজের আউটপুট, এটা ডাব্লিউ। তাহলে উপরে 4 গুণন 4, উপরে যে কোনো কিছু গুণ হয় আর নিচে ডাব্লিউটা চলে আসে, ইকুয়াল টু এখানে কি বলছে 80টি বই 2 ঘন্টায় বাধাই করতে কত জন, এই কত জনকে ধরি এক্স জন, তাহলে এক্স গুণন 2 ঘন্টা, ঘন্টাটা গুণ, আর এখানে দিন যেহেতু নাই সমস্যা নাই, আর 80টি বইটা এখানে হচ্ছে ভাগ। এই যে ক্যালকুলেশন করলে এক্স এর মান আসলে অ্যান্সার। কাটাকাটি করার টেকনিকটা হচ্ছে এই যে উপরে নিচে কাটাকাটি যায়, আর কিন্তু কাটাকাটি যায় না, এটা শুধু মাথা রাখবেন, বাকি সবকিছু কাটাকাটি যায়। তাহলে 2 দিয়ে 80 কে কাটলে হচ্ছে 40, এই 40 আর 4 গুণ করলে এক্স এর মান 440 এ 160। ঠিক আছে, তাহলে 9 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ইও 160। এই বন্ধু ক্লিয়ার কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন। ঠিক আছে, আজকের ক্লাসের লাস্ট ওয়ান প্রশ্ন দেখেন, 2025 সালের প্রশ্ন। কি বলছে? 8 জন পুরুষ বা 18 জন বালক একটা কাজ 36 দিনে করতে পারে। 16 জন পুরুষ ও 18 জন বালক সেই কাজের দ্বিগুণ একটি কাজ কত দিনে করতে পারবে? দ্বিগুণ কাজ, তার মানে আমরা আগের প্রশ্নটাতে যতটুকু আছে ওইটা বাইর করব, টোটাল নর্মাল টাইম বাইর করব, তারপরে দ্বিগুণের কাজটা করে দিব। ঠিক আছে, আচ্ছা। ঐকিক নিয়মের এমডিএস মেথডে যে শর্টকাটটা শিখাই দিলাম, ওইটা যে জবের পরীক্ষার জন্য কতটা ফরজ শেখা আপনারা যদি ইমাজিন করতে পারতেন, তাহলে প্রত্যেক জনে আমাদের ভিডিওটা দেখতেন এবং যাদের যাদের চান তাদেরকে মানে দেখাইতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে ভিউ নাই। ঠিক আছে, মানে মানুষ দেখে না বা খুঁজে পায় না এরকম। তো যাই হোক, এখন আসি, তাহলে 8 জন পুরুষ 18 জন বালক একটি কাজ 36 দিনে করতে পারে, 16 জন পুরুষ ও 8 জন বালক সেই কাজের দ্বিগুণ কাজ। তো লজিক্যালি দেখেন যে এখানে 18 জন বালক সেম দিয়ে দিছে, আর 8 জন পুরুষটা হয়ে গেছে 16 জন। তাহলে এরা 8 জন আর 18 জন মিলে 36 দিনে করতে পারে, তাহলে 16 জন আর 18 জন মিলে কত দিনে করতে পারবে? তাহলে এই 16 জনটা কিভাবে কনভার্ট করা যায় সেটা আমরা দেখব। সেটা কি? সেটা হচ্ছে যে আমাদের এই যে 8 জন পুরুষ আর 18 জন বালক আছে না, এখানে বা যেহেতু দেওয়া আছে, বা মানে হচ্ছে সমান সমান, তাহলে 8 জন পুরুষ সমান সমান 18 জন বালক। এটা আবার উল্টা ভাষায় পড়তে পারতে হবে যে 18 জন বালক মানে 8 জন পুরুষের সমান কাজ। এখন আমরা এখানে ঐকিক নিয়মে লেখার সময় লিখতে পারি 8 জন পুরুষ কাজ করে সমান সমান 36 দিনে, অথবা 8 জন বালক কাজ করে সমান সমান 36 দিনে। ঠিক আছে, হয় পুরুষ অথবা বালক। তার মানে আমরা এই যে নিচে 16 জন পুরুষ ও বলছে না, ও মানে যোগফল, তাহলে এই পুরুষগুলোকে বালকে কনভার্ট করব অথবা বালকগুলোকে পুরুষে কনভার্ট করব। তো যেহেতু এখানে 18 জন দিয়ে ডাইরেক্ট ক্যালকুলেশন দেওয়া আছে যে 18 জন বালক সমান সমান 8 জন পুরুষ, তাহলে এই 18 জনকে আমরা কেটে দিলাম, বালক কেটে দিয়ে এর জায়গায় লিখে দিলাম 8 জন পুরুষ। এইভাবে সবাইকে পুরুষ অথবা সবাইকে বালক বানিয়ে এই অঙ্কগুলো করতে হয়।
তাহলে আমাদের দেখতেছে কি যে এখানে যেহেতু পুরুষ বানাইলাম, তাহলে এই উপরের লাইনে আমরা এই পুরুষ অংশটাকে কাজে লাগাবো। তাহলে 8 জন পুরুষকে লাগে 36 দিন। এখন কয়জন পুরুষ? এই যে 16 জন পুরুষ, আর এই 18 জন বালককে বাদ দিয়ে ওর পরিবর্তে 8 জন পুরুষ নিলাম। তাহলে 16 আর 8 হচ্ছে 24 জন। 24 জন পুরুষকে লাগবে সমান সমান 8 গুণন 36 ডিভাইডেড 24। 3 বারং 36 মানে 3 12 দুনা 24, 3 বারং 36, 2 দিয়ে 8 কে ভাগ করলে 4, 3 আর 4 12 দিন। তাহলে এই 12 দিন কি এই প্রশ্নের অ্যান্সার? না, দেখেন 12 অপশনেই নাই। তাহলে কি হবে? এই যে এখানে একটা কাজ বলছে যে দ্বিগুণ একটি কাজ, তাহলে দ্বিগুণ একটি কাজ মানে হচ্ছে দ্বিগুণ সময় লাগবে। তাহলে 12 দুগুণা 24 দিন। তাহলে এই 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 24 দিন। আজকে আর ক্লাসটা লিঙ্ক না করি, এই পর্যন্ত রাখলাম। আপনাদের রেসপন্স দেখে আমরা পরবর্তীতে আবার ধাপে ধাপে ক্লাস নিব, ঠিক আছে? আমাদের রোহিত সরকার একটা খুব সুন্দর কথা বলছে, এই কমেন্টটা খুব পছন্দ হয়েছে, কমেন্টটা পিন করে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। সেটা হচ্ছে যে স্যার আমার জ্ঞানী হওয়ার দরকার নাই, চাকরির প্রয়োজন, যেভাবে শর্টকাট হবে সেটা আমার পছন্দ। ঠিক আছে, এই কথাটা অনেকে মানতে চায় না, এই জন্য শর্টকাট দেখে নাক ছিটকায়। তো যখন কেউ শর্টকাট দেখে অতিরিক্ত নাক ছিটকায়, আমার তখন মনে হয় যে তোর সাথে টাইম নিয়ে কম্পিটিশন করি, যে আমি যে শর্টকাটে অঙ্কগুলো করি বা করায় দিব, এটা যত দ্রুত অ্যান্সার দিব, আপনি এই শর্টকাট বাদ দিয়ে এর থেকে দ্রুত অ্যান্সার দিয়ে দেখান, তাহলে আপনার গল্প আমি খাবো। তাছাড়া আপনার গল্প চলবে না। কেন চলবে না? কারণ আমার তো দ্রুত উত্তর দিতে হবে। এখন শর্টকাট তাহলে বাদ, বা শুধু শর্টকাটে শিখবো সবকিছু না, আমরা সবই শিখবো, আমরা বেসিকও শিখবো, আমরা মানে বিস্তারিত শিখবো, আমরা শর্টকাটও শিখবো, কিন্তু পরীক্ষার হলে শর্টকাট ইউজ করবো, সোজা হিসাব। এখন বলতে পারেন বেসিক থেকে শর্টকাট, বেসিক থেকেই তো শর্টকাট। শর্টকাট কি আসমান থেকে আসছে নাকি? শর্টকাট যারা বানাইছে তারা তো সব বেসিক অনেক ভালোভাবে বুঝেই তো বানাইছে, তাই না? আমি আবার শর্টকাট বানাই নাই, কিন্তু শর্টকাট বানানোর আমাদের আগের প্রজন্মের লোক, আগে তার আগের প্রজন্মের লোক, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, আজকে এই পর্যন্ত রাখতেছি। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে।